আসসালামু আলাইকুম। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। যে কোনো একটা দুর্ঘটনার কারণে আমি আজকে 5 বছর শেষ হয়ে 6 বছর হয়েছে। আমি 6 বছর যাবত আজকে চোখে দেখি না। আমি আপনাদের তো ইনশাল্লাহ এর আগে আমি একটা বিজনেস দিছি, আমার বিজনেসটাও আছে। বিজনেসের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সাগর শপিং হাউস। এটার ভিতরে অনেক ধরনের জিনিস আমার পাওয়া যায়। মানুষের অর্ডারের জিনিসগুলো আমি এনে দিই। আর হচ্ছে আমার অরিজিনাল মোট হচ্ছে মেইন বিজনেসটা ছিল আমার আছে হচ্ছে সরিষার তেল। হ্যাঁ, খাঁটি সরিষার তেল। সরিষা 3 ধরনের পাওয়া যায়। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে দেশি সরিষা 2 ধরনের, আর একটা হচ্ছে বাইরের থাইল্যান্ডি সরিষা, ইংল্যান্ডি সরিষা যেটা, এটা হচ্ছে সাদাটা, যেটা আমরা যেটাকে বলি ইন্ডিয়ান সরিষা। ইন্ডিয়ান কোন সরিষা বাংলাদেশে আসে না, বা বাংলাদেশে তেমন নাই। আমাদের নিজেদের দেশি সরিষা এবং থাইল্যান্ডি সরিষাটাই আমরা ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের থাইল্যান্ডি সরিষাটাই বাজারে পাওয়া যায়, এবার মেশিনে ভাঙানো। একটা হচ্ছে সরিষা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে মাগি সরিষা, এটা হচ্ছে লাল মোটা দানা। আর আরেকটা হচ্ছে রাই সরিষা। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার মনে করেন লাল কিন্তু ছোট 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 চিকন দানা। এটা দেখলে বুঝতে পারবেন। আমি আরেকটা ভিডিও যখন দিব তখন আপনাদেরকে সরিষা দুইটা দেখা দেবো। আর আরেকটা হচ্ছে হলুদ বা সাদা কালারের যে সরিষাটা, এটা হচ্ছে থাইল্যান্ডি সরিষা, এটার নাম হচ্ছে সেতি সরিষা। এখন বাজারে যে তেল পাওয়া যায় বা এরকম, আমি আগে সরিষার স্পেলিংটা দিলাম। সরিষা হচ্ছে 2 রকমের। সরিষার তেল হচ্ছে 2 ধরনের। খাঁটি সরিষার ভিতরেই 2 ধরনের তেলটা হচ্ছে একটা হচ্ছে গরু দ্বারা কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, আর একটা হচ্ছে মেশিনের ঘানিতে ভাঙানো সরিষার তেল। দুইটাই হচ্ছে আপনার ঘানিতে ভাঙানো, দুইটাই ঘানি, একটা মেশিনের ঘানি আর একটা হচ্ছে কাঠের ঘানি, গরু দ্বারা ভাঙে। হ্যাঁ, এখন দুইটা হচ্ছে 2 রকমের। আমি কাঠের ঘানিতে যেটা ভাঙাই সেটাও আছে আমার কাছে, আর হচ্ছে যেটা মেশিনের ঘানিতে আছে সেটাও আছে। মেশিনের ঘানিতে এক ধরনের লোহার পাত থাকে, তাই অতিরিক্ত ঘর্ষণের ফলে ওই পাতে এক ধরনের তাপ উৎপন্ন হয়। তাপের কারণে তেলটা অনেকটা পুড়ে যায়, সেই জন্য গুণগত মানটা একটু কমে যায়। আর হচ্ছে কাঠের ঘানি যেটা গরু দ্বারা ভাঙায়, ওইটা আস্তে আস্তে ভাঙে। হ্যাঁ, সেই জন্য ওইটা আর বেশি ঘর্ষণ হয় না, তাই এটার তাপও তেমন হয় না। যেটা সরিষা পুড়ে যায় তেমন কোনো তাপ এটার ভিতরে উৎপন্ন হয় না, তাই এটার এই তেলের গুণগত মান 100% থাকে। এটাই আমি বিক্রি করি। আর এটার সাথে আমার এখানে আছে কালো জিরার তেল আছে। হ্যাঁ, খাঁটি কালো জিরার তেল আছে। এরপর হচ্ছে অলিভ অয়েল আছে। হ্যাঁ, এরপর হচ্ছে ভালো কোম্পানির এক ধরনের অলিভ অয়েল আছে। এরপর হচ্ছে নারকেল তেল আছে, খাঁটি নারকেল তেল। আর হচ্ছে ঘি আছে, মধু আছে। হ্যাঁ, এগুলো আমি বিক্রি করি। ঠিক আছে, যদি এগুলা কেউ নিতে চান তাহলে অনলাইনে ঠিকানা হচ্ছে 01535144906। আর হচ্ছে আরেকটা নাম্বার হচ্ছে 01319616986। এই 2টা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাগর শপিং হাউস, SAGAR সাগর, SHOPPING শপিং, HOUSE হাউস। এই নাম্বারগুলো যোগাযোগ এই ইউটিউব চ্যানেলের এই নামে যদি আপনারা ভিজিট করতে চান তাহলে ভিজিট করেন, তাহলে আমার পণ্যদ্রব্য সামগ্রী সম্পর্কে জানতে পারবেন। এগুলো হচ্ছে 4 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, আমি আমার আমার এই ইউটিউব চ্যানেলে এটা দেখতে পারবেন। এরপরে আমার অনেক কষ্ট করে আমি আল্লাহর রহমতে যেভাবেই হোক আমি একটা খামার দাঁড় করাইছি, দেশি মুরগির খামার। আমার মাথায় আসলো যে আমরা তো এখন সবাই ফিডের জগতে আসক্ত হয়ে গেছি। ফিড দ্বারা সবকিছু করতেছি। যে কোনো পশু পালতে গেলে মাছ বলেন, এরপর হচ্ছে মুরগি বলেন, গরু বলেন, ছাগল বলেন, সব ক্ষেত্রেই এখন ফিড ইউজ করা হইতেছে। ফিড হইলে হইতাছে কি যে ফিড খাওয়াইলে গোস্তের ভিতরে অতিরিক্ত পানির পরিমাণ হয়। ফিড খাওয়াইলে প্রচন্ড পরিমাণে গরম, অতিরিক্ত পানি খায় পশু। খাওয়ার পরে এটা শরীরের গোস্তের ভিতরে অতিরিক্ত হারে পানি জমা হয়, তাই তৎক্ষণাৎ
যখন আপনি জীবিত অবস্থায় তৎক্ষণাৎ আপনি দেখবেন এটার ওজনটা, পশুর ওজনটা বা পাখির ওজনটা অনেক বেশি। পশুটা বা পাখিটা যখন মারা যায় তখন তার সাথে সাথে তার পানিটা যখন বের হয়ে যায় বা শুকায়া যায় তখন এই পশুটার ওজনও কমে যায়। আর অতিরিক্ত পানির কারণে রোগবালাই বেশি হয় শরীরে, এই পশু বলেন। আর এই গোস্তটা আমরা খেলে আমাদের শরীরে তেমন ওইরকম রোগবালাই বেশি হয়, ওইটার ক্ষেত্রে যেরকম আমাদের ক্ষেত্রে এরকম। তাই আমি এই ফিডের জগৎ থেকে বের হয়ে আসতে চাচ্ছিলাম, আমার মাথায় একবার আসলো। তাই আমি ভাবলাম যে আমি ফিড ছাড়া অনেক আগে যখন আমরা মুরগি খাইতাম নিজেরা, নিজেদের ঘর থেকে ধরে মুরগি মেহমানদেরকে দিতাম, মেহমান আসলে নিজেদের ঘরের মুরগি বা মোরগ ধরে সাথে সাথে জব করে দিতাম, অনেক ভালো লাগতো। এটা স্বাদই ছিল অন্যরকম। আর এখনকার স্বাদই হচ্ছে অন্যরকম। এখনকার গোস্তে তেমন এরকম স্বাদ পাওয়া যায় না, কেমন মাটি মাটি লাগে, কেমন লাগে এই গোস্ত খাইলে আরেকবার খেতে মন চায় না, তেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তাই ওইখান থেকে আমি বের হওয়ার জন্য আমি নিজে এই উদ্যোগটা নিছি। মানুষ কে বের হইলো কে না বের হইলো এটা আমার জানার দরকার নাই, আমি নিজে যদি বের হইতে পারি এখান থেকেই আমার সফলতা। আমি ভাবছি যে আমারটা আমি বের হইব। আমারই প্রতি মাসে না হইলেও কমসে কম 8 থেকে 10টা বা 12টা মুরগি লাগে। আমার এটাই আর কি। আমার আল্লাহর মধ্যে ইনশাল্লাহ অনেক চাহিদা আছে। আমার এই 5 মাস অনেকদিন যাবত, আজকে 3 বছর যাবত মুরগি পালি, কিন্তু আমি কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। কিন্তু অনেক কষ্ট করে আমি আমার মুরগির ঘর বা খামারটা একটু বড় করছি। বড় করাতে এখন ইনশাল্লাহ আমার মুরগির উৎপাদন ক্ষমতাটা একটু বেড়ে গেছে, ডিমের উৎপাদন ক্ষমতাটাও বেড়ে গেছে। এটার সাথে আমি কোয়েল পালাও শুরু করছি। এরপর হচ্ছে ঘুঘুও পালি, যারা নিতে পারবেন। যেই পশু খাওয়া যায়, গবাদি পশু, সেই পশুগুলাই আমি পালি। কারণ হচ্ছে আমরা যেই পশুগুলা খেতে পারবো সেই পশুগুলা আমরা লালন পালন করলে, বিক্রি করলে ওইখান থেকে যে টাকাটা খাবো ওইটা আমাদের শরীরে হালাল হবে ইনশাল্লাহ, আমার মনে হইতাছে। যদি আমি বিড়াল পালন করি, কুকুর পালন করি, ওইটা যদি পালন করে বিক্রি করি, ওই টাকাটা যদি আমি খাই তাহলে তো মনে হয় আমার ওই কুকুরের গোস্ত বা বিড়ালের গোস্তই খাওয়া হইলো। আমার কাছে মনে হইতাছে। এটা কার কাছে কেমন মনে হয়েছে এটা আমি জানি না। যদি কোনো বিশেষজ্ঞ বা জ্ঞানী গুণী কেউ থাকে, তারা যদি এটা নিয়ে চিন্তা করে যদি দেখতে পারে, বুঝতে পারে, যদি আমার এটা যদি সঠিক হয় তাহলে হয়তো ভালো, আমি এদিক থেকে সফলতা অর্জন করলাম, ওয়েল আমি 100% ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমি নিজে ভুল, আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, সরি ভাই। কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমার এটা মনে হয়েছে, তাই আমি আপনাদের কাছে বললাম। এই ক্ষেত্রে আমি আমার এই মুরগি পালন বা আমার পশু পালনের একটা উদ্বুদ্ধ। আমি যখন ভালো ছিলাম, আমি এখন চোখে দেখি না, আমি যখন ভালো ছিলাম তখন অনেক কবুতর পালতাম। এখান থেকে আমার পশু পাখি, মাছ, একুরিয়ামের মাছ, এগুলা নিয়ে আমার অনেক সময় কাটতো। আমার এগুলাতে কোনো অনীহা বা ক্লান্তি বোধ লাগে না। আমি এগুলাতে অনেক ভালো অনুভব করতে পারি, আমার কাছে খুব ভালো লাগে এগুলো নিয়ে থাকতে। হ্যাঁ, এই জন্যই আমার লালন পালন করা। আমার এখানে দেখেন প্রায়, আমার এখানে মুরগি আছে প্রায় 20 থেকে 25টার মতো, মোরগ আছে 4 থেকে 5টা। আবার এখানে কোয়েল পাখি আছে প্রায় 2 ডজন, ঘুঘু আছে 2 ডজন ছিল, 2 জোড়া ছিল, 3 জোড়া ছিল, এখন 1 জোড়া আছে, ওগুলো নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই ভিতরে আমি আছি। হ্যাঁ, আর এখান থেকে আপনারা যদি আমার এখান থেকে মুরগিও নিতে চান, হ্যাঁ, আমার খামারটার নাম হচ্ছে সাগর এগ্রো। আমার নাম অনুসারে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাগর। হ্যাঁ, সাগর এগ্রো। এইখান থেকে যদি আপনারা ফিড ছাড়া দেশি মুরগির খাবারে বা নর্মাল খাবারে ভিতরে লালন পালন করে যদি কেউ এই মুরগি নিতে চান বা খাওয়ার জন্য বা লালন পালন করার জন্য নিতে চান, বা বাচ্চা নিতে চান বা ডিম নিতে চান, যেটাই নিতে চান সবটাই পাবেন আমার এইখানে যোগাযোগ করলে, আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করলে, বা আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে, এরপর বা যদি আমাকে পাবেন, ঠিক আছে, কমেন্ট করলে আমাকে একটু দেরিতে পাবেন। আর যদি মোবাইল নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। মোবাইল নাম্বার হয়তো একটু আগে আমি দিছি না, মোবাইল নাম্বার গুলো দিছি আপনাদেরকে। মোবাইল নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পাবেন, হোয়াটসঅ্যাপ, ইমো, মোবাইল নাম্বার, ঠিক আছে। আমাকে সরাসরি পাবেন, তখন মুখে মুখে আপনারা করতে পারেন। আমি চিন্তা করি, আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা আমার খামারটা এসে দেখে যান, নিজ চোখে দেখে যান, এরপরে নিজ চোখে দেখে বিশ্বাস করে এরপরে আপনারা আমার কাছ থেকে পণ্য ক্রয় করুন। ভালো জিনিস সবসময় পাওয়া যায়। আমরা এখন যে জগতে আছি, এই জগতে এখন বেশিরভাগ ক্ষেত্রে, আমি আজকে 4 বছর যাবত ব্যবসা করতেছি, এর ভিতরে দেখছি বেশিরভাগ ক্ষেত্রে মানুষদেরকে দেখতেছি
আমরা চাই 2 নাম্বার নিতে, চাই 1 নাম্বার জিনিস, চাই খাঁটি জিনিস, কিন্তু দাম দিতে চাই হচ্ছে আপনার 2 নাম্বার জিনিস, যেটা ভেজাল জিনিস তার চেয়েও কম দিতে চাই। তাহলে এক্ষেত্রে দেখা যায় আমাদের যে এখন যে অবস্থা, খাবার দাবারের যে দাম, এই দাম অনুসারে আমি চেষ্টা করলে ইচ্ছা করলেও পারি না সবাইকে দিতে, কারণ আমার অনেক কষ্ট হয়ে যায় বাজার থেকে ভালো খাঁটি জিনিস কিনে ক্রয় করে খেতে, অনেক কষ্ট হয়। কারণ ওইরকম অ্যাবিলিটি অনেক সময় থাকে না, সবারও থাকে না, হয়তো সবার কয়েকজনের আছে, কয়েকজনের নাই, সবাই খেতে পারি না। এটা এই ক্ষেত্রে আমিও সবাইকে উদ্বুদ্ধ করব, যদি খাঁটি জিনিস নিতে চান তাহলে একটু দামে নিতে হবে, একটু দামে যদি নেন তবুও ভালো জিনিস পাবেন, ভালো জিনিস খেয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন। সুস্থ থাকার জন্য আপনি 2 টাকা দামি একটা জিনিস নিলেন, অসুস্থ জিনিস নিয়ে খেলেন, আবার অসুস্থ হয়ে গেলেন, আবার 5 টাকা ঢাললেন ডাক্তারের কাছে, ওষুধের জন্য ঢাললেন, ডাক্তারের কাছে দিলেন। এর চেয়ে ভালো না যে 4 টাকা দিয়ে আমি সুস্থ জিনিস খাই। 4 টাকা দিয়ে যদি সুস্থ জিনিস খান তাহলে আপনার ডাক্তারখানায় যে অসুস্থ হইতেছে না, ডাক্তারখানায় যেতে হইতেছে না। এক্ষেত্রে আপনার সুস্থ জিনিসটাই ভালো। যদি আপনি 1 কেজি লাগে, আপনি যদি এখানে 1 কেজি না খেয়ে এখানে আধা কেজি খান, 1 কেজির জায়গায় আমি উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে, আধা কেজি খান, তাহলে হয়তো আপনার 1 কেজি আপনার হয়তো পেট ভরার জন্য, কিন্তু আপনার শরীরের কার্যকারী ক্ষমতা যতটুকু লাগে ততটুকু অনেকটাই পূরণ হবে আমার মনে হয়। ঠিক আছে, তাই আমরা অনেক কথা বললাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই আমারে মাফ করে দিয়েন। আর আমি আপনাদের কাছে ভালো জিনিস নিয়ে আসতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি একজন অন্ধ মানুষ, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার। এর ভিতরে আমার যে খামারটা করছি আমি, আমার এই খামারটা টোটালি আমার টেন্ডেন্সির মাধ্যমে, আমার চিন্তা চেতনা এবং হচ্ছে আমার আইডিয়াতেই হয়েছে। লেবার মিস্ত্রি দিয়ে করছি, আমার খামার পুরোটা এখনো কমপ্লিট হয় নাই। প্রায় 1,80,000 টাকা খরচ হয়েছে। প্রায় 25 ফিট লেন্থ হচ্ছে, 25 ফিট ওয়াইড হচ্ছে আপনার 12 ফিট। এই এতটুকু একটা ঘর আছে, ঘরের ভিতরে সারাদিন এখানে ছাড়া থাকে মুরগিগুলা, আর সন্ধ্যা হলে আমি আটকে দিই। এর ভিতরেই আছে প্রায় গৃহস্থের বাড়িতে, গ্রামের বাড়িতে যেভাবে মুরগি লালন পালন করে রাতে ঘরের ভিতরে আটকায় রাখে এবং দিনের বেলা খাবার দিয়ে ছেড়ে দেয়, সারাদিন খেতে থাকে, সেম ওই রকম। আমার এই যে স্পেসটা দেখেন, সামনে দেখো, এই স্পেসটা হচ্ছে আমার মুরগি ঘোরাফেরার জায়গা। আর এদিকে ঘোরা, এটা হচ্ছে আমার ঘর। এই ঘরের ভিতরে আমি রাতের বেলা আটকে রাখি যে মুরগিগুলা, দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে এখান দিয়ে দেখেন একটা দরজা আছে, এই দরজা দিয়ে যায়, এটা খুলে দেই, ভিতরে একটু ঝুঁকে যায়, আবার সকালবেলা এটা খুলে দেই, বের হয়ে যায়, বের হয়ে আবার এখানে থাকে। এখানে আমরা খাবার দিই, খাবারগুলো দেখে আসো, যাও এখান থেকে যাও। এই যে দেখেন আমার এখানে গ্রামের বাড়িতে যেভাবে জুটা কাটা খাবার, ময়লা খাবার যেটা খায়, এগুলা খায়। আর এখানে দেখেন, এই যে নিচে দেখো, এই যে খাবার দিচ্ছে এখানে, এই যে দেখেন খাবার খাওয়া শেষ হয়ে গেছে, দেশি খাবার গুলো এগুলা, হ্যাঁ, এগুলো আমি দিছি। এই খাবারগুলা আমি এখানে এইভাবেই আমি মুরগি পালন করি, লালন পালন করি। ঠিক আছে, আর অন্যান্য জিনিসপত্র যদি কেউ আমার কাছ থেকে নিতে চান, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যোগাযোগ করবেন। আবার হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমি শেয়ার করি, ইমোতেও দেখতে পারবেন। আমার এই নাম্বারটা সেভ করে নিলে আমার ইমোটা আপনাদের কাছে চলে যাবে, হোয়াটসঅ্যাপও চলে যাবে, তখন আমার অন্য পণ্যগুলো দেখতে পারবেন। এছাড়াও আমার কাছে প্রসাধনীয় অনেক সামগ্রী আছে, বাচ্চাদের প্যাম্পাস, এরপরে হচ্ছে আপনার বাচ্চাদের যত আইটেম আছে, প্যাম্পাস, দুধ, এরপর হচ্ছে মেয়েদের যাবতীয় কিছু জিনিস আছে, এটা আমার ওয়াইফ ডিল করে। কোনো মেয়ে মানুষ যদি আমার ওয়াইফের সাথে কথা বলতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, ওটা আমার ওয়াইফ ডিল করে। আর হচ্ছে যে বিভিন্ন ধরনের ছেলেদের অনেক জিনিসপত্রগুলোই আমার এখানে আছে, যে যদি কারো কোনো সমস্যা থাকে বা অন্যান্য কোনো সমস্যা, গোপন কোনো সমস্যা থাকে, ওইটা থেকেও সমস্যা নাই। ওইটা আমার এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমি অনেক ভালো ডাক্তার দেখাইতে পারবো, আমি আপনাদেরকে সাজেস্ট ভালো করতে পারবো। যদি মনে হয় যে না ওইটা না, তাহলে আপনি আপনাদের ইচ্ছা আর কি, যেটা। তবে আমার মেইন বিজনেসটা হচ্ছে সরিষার তেল, অলিভ অয়েল, এম্বাসি অলিভ অয়েল হচ্ছে ভালো কোম্পানির অলিভ অয়েল, আর হচ্ছে কালো জিরার তেল, তিলের তেল, খাঁটি নারকেল তেল, এগুলো সব খাঁটি হচ্ছে, আর খাঁটি ঘি, খাঁটি মধু। আর হচ্ছে আমার এই খামার, আর হচ্ছে আমার খামার। কাপড়ের কিছু আইটেম আছে, এটা আমার ওয়াইফ ডিল করে, ওইটার ভিডিও আজকে দিব না, অন্যদিন দিব। ঠিক আছে, হয়তো আছে মেয়েদের 3 পিস, আর হচ্ছে লুঙ্গি আর বিছানার চাদর, এই আর কি।
আর আমার এখানে আতর পাওয়া যায় ছেলেদের জন্য, মেয়েদের জন্য বেড পাওয়া যায়, আরো কিছু বেল্টও আছে, আর হচ্ছে এই আর কি প্রসাধনী সামগ্রী অনেক জিনিসপত্র আছে। এটা যেটা নিতে চাই অর্ডার করলে অর্ডার অনুযায়ী আমি ওইটাও এনে দিই, সমস্যা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আপনারা সবাই আল্লাহর রহমতে আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং ভালোভাবে জীবনযাপন করায়। আল্লাহর কাছে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমিও মনে করি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আর কোনো নাই, আল্লাহ রহমত দেয় এই আর কি। আর আজকে আর ভিডিও অনেক বড় করব না, অনেক বড় হয়ে গেছে, অনেকদিন পরে এত বড় ভিডিও করলাম। দেওয়ার সময় পাই না, তো তাই আমি মুরগি নিয়ে ব্যস্ত আছি এখন। আবার আমার আম্মা একটু অসুস্থ ছিল, তাই তারা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও অনেকটা তৈরি করতে পারি নাই। ইনশাল্লাহ আমার আল্লাহ রহমত আল্লাহ আমার যেই সেলটা আছে, ডিমের সেল আছে, কাস্টমার আছে এবং মুরগির কাস্টমার আছে, এটা দিয়ে আমার ইনশাল্লাহ অনেকটাই চলে যায়। সবাই তো চায়, আমার একটা বাচ্চা আছে, সবাই তো চায় একটু প্রফুল্ল থাকতে, এই আর কি। আল্লাহ যা দিবে তার নিয়ে আমি সন্তুষ্ট। হচ্ছে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমার খামার দেখে বা আমার মুরগির খাবার দেখে, ডিম দেখে, এরপর হচ্ছে আমার পণ্যদ্রব্য সামগ্রী দেখে যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে, সরাসরি বলতে পারেন, ফোন করার মাধ্যমে বা এসেও বলতে পারেন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কিন্তু আমার সঠিক কমেন্টটা কইরেন, যে বুঝার মতো, যে আমার ক্ষতি কেউ আপনারা করেন না, উল্টা পাল্টা ক্ষতি। আপনারা যেটাই হয় আপনারা আমার সেটাই বলেন, কিন্তু আমার এখানে ক্ষতি করার মতো তেমন কমেন্ট আমার এখানে আসবে না যেটা আমার ক্ষতি করার মতো আছে। যদি সঠিক কমেন্ট করেন, যদি সঠিক কমেন্ট করেন, কেউ যদি সঠিক কমেন্ট করে, তাহলে আমার ক্ষতি হবে এমন কোনো কমেন্ট আমার এখানে আসবে না, এমন কোনো জিনিস আমার এখানে নাই ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি। এই আর কি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আপনাদের সবাইকে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ভালো রাখুক, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটাকে পারলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, কারণ হচ্ছে এটা করলে আমার ভিডিওর প্রসারটা অনেক বাড়বে এবং আমিও সবার কাছে পরিচিত হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।